নমস্কার গাইজ, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তোমরা দেখছো অল অ্যাবাউট টেস্টি ফুড। আজকে আমি চলে এসেছি সোদপুরের একটি নামি দামি হোটেলে। হোটেলটা বেশ বড় না, কিন্তু এই হোটেলের খাবার সব থেকে বেশি বিখ্যাত। এবার আমাদের যে লোকেশনটা আছে সেটা ঠিক সোদপুর গির্জার থেকে একটু জাস্ট 50 মিটার দূরত্ব এই দোকানটি। এই দোকানের মধ্যে মোটামুটি মাটনটা সপ্তাহে 1 দিন থেকে 3 দিন পাওয়া যায়, চিকেন সব সময় পাওয়া যায়, মাছের তো কোনো কল্পনা করা যাবে না, 3-4 রকমের মাছ প্রত্যেক দিন থাকে। সব থেকে বেশি ভালো কথা হচ্ছে এই দোকানের যে খাবার কোয়ালিটি, যত জনের কাছে শুনেছি আমি সবার মুখে ভালো কথা। এবার আমি তোমাদের দেখাতে চাই এই দোকানে কি কি খাবার পাওয়া যায় খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জে, আর খুবই ভালো সুস্বাদু খাবার যদি এখানে খেতে চাও তাহলে এখানে অবশ্যই তোমাদের আসতে হবে। এই দোকানের ডেসক্রিপশনটা আমি একদম লোকেশন সহ আমি দিয়ে দেবো ডেসক্রিপশনের মধ্যে। চলো ভিডিওটি বড় না করে এবার স্টার্ট করা যাক। তো এর মধ্যে এখন আমাদের মটন তৈরি হচ্ছে, একদম ঘন সর্ষের তেল গেছে, গেল কাঁচা লঙ্কা, হালকা পেঁয়াজ, গ্রেভির সাথে পেঁয়াজ আছে, হ্যাঁ ওই জন্য হালকা পেঁয়াজ একটু ভেজে নিলাম, বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে। গাইজ এক একটা মাটনের পিস দেখলে তোমরা বলবে এইটা বাপরে বাপ, অসাধারণ পিস। 110 গ্রাম পিস, এটা একটা 110 গ্রাম করে রিয়াজি মাটন এই একে একে যাচ্ছে ভেতরে। তেল চর্বি দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে, হ্যাঁ এই চর্বির তেলটাও যখন বেরোবে তখন মাংসের গ্রেভিতে আরও বেশি টেস্ট হয়ে যায়, অসাধারণ। এবার দেখো তোমরা একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমাদের এখানে যাবে এই মশলাটা। ও বাপরে বাপ, কাকু এই মশলার মধ্যে কী আছে? মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে হালকা শুকনো লঙ্কা, হালকা কাশ্মীরি লঙ্কা, তারপরে আপনার হলুদ আর হালকা জিরে আছে। খুব সুন্দর একটা বেশি স্মেল, জিরে দিলে জিরের গন্ধ হবে, মাছের ঝোল হয়ে যাবে, ওই জন্য আমি বেশি জিরে ইউজ করি না। দারুণ দারুণ। হালকা একদম, গাই তোমরা কালার দেখে বুঝতে পারছো কীরকম ফ্লেভার হতে পারে। আর এটা যা কালার আছে হালকা মশলার মধ্যে ভাজার পরে একটু চিনি দিলে এই কালারটা বেরোয়। আচ্ছা, এতে পুরো লঙ্কা ফঙ্কা দিতে হয় না, শুকনো লঙ্কা, আদা রসুন যখন ভাজা হয় তখন একটু চিনি দিয়ে দেওয়া হয়, হ্যাঁ তখনই ওই কালারটা আস্তে আস্তে পেয়ে বেরিয়ে আসে। আচ্ছা, এই কালারটা ওই চিনির কালার। চিনির কালার। এই মুহূর্তে জাস্ট জল ঢালা হলো এর মধ্যে, এখন ওটা ফুটবে, তারপরে মাংসটা ছাড়া হবে। গাইস এখন আমাদের এই যে মাটন ছাড়া হবে, প্রায় মশলা ভেজে ভেজে কমপ্লিট। ও মাই গড, এক একটা পিস দেখো গাইস, 110 গ্রাম পিস আছে, এক একটা 110 গ্রামের ওয়েট। দারুণ দারুণ, এভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। এখন এটা ফুটবে, ওটা অটোমেটিক, যেহেতু রেয়াজি খাসি এটাকে বেশি সেদ্ধ করতে হয় না, তাই না? না বেশি সেদ্ধ হয় না, এটা অল্পতেই সেদ্ধ হয়ে যায়। এটাকে ভাপে সিদ্ধ মানে হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে নালির পিস, নালির পিস, এই হচ্ছে পিস। ওরে বাপরে, বিরাট বড় পিস দেখতে। এই এক একটা পিস, এই হচ্ছে এটা চাপ। পুরো চাপ পিস। এই হচ্ছে সলিড মাংস, এটা হচ্ছে সলিড মাংস, চলে গেল ভেতরে। এক এটা হচ্ছে ফুটের মাংস। আচ্ছা, এটা পায়ের মাংস, সব রকম চলে মাংস গেল। পাওয়া যায়। দেখো এই যে গাইস পুরো একদম ব্যাপারটা একদম রং দেখেই তোমরা বুঝতে পারবে যে ভেতরে কেমন হতে চলেছে, অসাধারণ। তো আমাদের কাকু নিজের হাত দিয়ে এখন বানাতে শুরু করে দিয়েছে। আর গাইস এখানকার যে স্মেলটা বেরোচ্ছে সেটাই তোমরা জাস্ট মিস করে দিচ্ছ। এখানে একবার অন্তত পক্ষে এসো, বেশি দূর না, সোদপুর গির্জা মোড় থেকে জাস্ট 50 মিটার। আরে কি মটন, বললে হবে না, এই যে তেলগুলো দেখো গাইস, খালি সাইড দিয়ে এটা খাওয়ার সময় বোঝা যাবে কীরকম পিস এটা। ও লাভলি গাইস, একবার দেখে নাও, মাংস প্রায় কষে গেছে। এবার এর মধ্যে আমাদের ডুমডুম করে কাটা আলু দেওয়া হবে, তারপর এটাকে দমে বসানো হবে, একবারে হয়ে গেলে পরে নামিয়ে নেওয়া হবে। মাটন প্রায় সেদ্ধ হয়েছে, এবার আলুগুলো এমন সময় দেওয়া হচ্ছে যেন মাটন আর আলু দুটোই একসাথে সেদ্ধ হয়ে যায়। এটা কারুকার্য, যারা ডেলি রান্না করে তারা ঠিক জানে। কাকু আপনার কতদিনের এক্সপিরিয়েন্স এই রান্নার? এই রান্না আমি এই দোকান আমাদের 50 বছরের পুরনো দোকান, আচ্ছা। কিন্তু বাবা মারা যাওয়ার পরে এই দোকান আমি চালাতাম না, আমি মাছের ব্যবসা করতাম। হ্যাঁ, তারপরে এই মানে 5 বছর ধরে এই দোকান আমি চালাই। আচ্ছা, কেন যাকে ভাড়া দিয়েছিলাম সে চালাতে পারছিল না, হ্যাঁ, সে ভেঙে চুরে রেখে দিয়েছিল, তখন আমি নিজে হাতে নিয়ে এই দোকান চালাই। হ্যাঁ। আমি 5 বছর ধরে এই ব্যবসা করছি। 5 বছর। আজকে 2 কিলো চাল করে আমি আজকে 12-14 কিলো চাল বেচি। হ্যাঁ, ঠিক আছে, ডেলি দিন। ডেলি। বাহ বাহ। তো গাইজ একটু পরেই আমাদের এখানে জনতা চলে আসবে খাওয়া দাওয়ার জন্য, তখন সবার কাছে আর আমার খাবার সব পাওয়া যায় একটা থেকে চালু হয়, একটা থেকে চালু হয় মোটামুটি 3-4 অবধি, তাই না? একদম রাত্রি 8টা অবধি। রাত্রি 8টা আর বিকেলে রুটি পাওয়া যায়, হ্যাঁ। বিকেলে রুটি হয় একদম 5:30 থেকে চালু হয়, হ্যাঁ। একদম বিকেল রাত্রি 11:30 অবধি। 11:30। আচ্ছা, চানা মশলা পাওয়া যায়, আলুর দম পাওয়া যায়, তড়কা পাওয়া যায়। তো মাটন আমাদের প্রায় রেডি, দেখি কাকু। ওরে বাপ রে বাপ, কালার দেখো,
আর এর স্মেলটা অসাধারণ, দারুণ হয়েছে। মটন সিদ্ধ হয়ে গেছে, একদম হাড় বেরিয়ে গেছে। হাড় বেরিয়ে গেছে, মাটন সেদ্ধ। দেখো এক একটা পিস দেখো গাইস, বড় বড় পিস, দারুণ হয়েছে। এটা ইলিশ মাছ। ইলিশ মাছ, বাপরে খুব সুন্দর বড় বড় পিস আছে। কাকু সেন্ট কিন্তু হেভি বেরিয়েছে, যাই বলো না কেন। আপনার এখানে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে হ্যাঁ, ইলিশ মাছ হচ্ছে। ইলিশ এখানে হচ্ছে আমাদের মাছের ডিমের বড়া, এর মধ্যে সমস্ত কিছু দিয়ে কাকু ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছেন। দেখো বড়ার কালারটা দেখো, একদম গোল্ডেন, কাঁচা থাকে না। হ্যাঁ গোল্ডেন ফ্রাই হালকা আছে। আর এটা কম আছে ভাজা হচ্ছে যাতে ভেতরেরটাও একদম সেদ্ধ হয়ে যায় ভেতর। গোল্ডেন ফ্রাইড মাছের ডিমের বড়া, যেটা ডিমের কালিয়া হবে। আর এই দেখো একটা সাইজ গাইজ, এই ডিমের কারি দিয়ে ডিম ভাত 50 টাকা সব কিছু দিয়ে, সবকিছু ভাত কত হবে? সবজি ভাত 35 টাকা সব কিছু দিয়ে, সবজির সাথে থাকবে আলুর চোখা, আর তার সাথে থাকবে পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা, লাউ দিয়ে ডাল, আর এই যে লাউ দিয়ে ডাল। লাউ দিয়ে ডাল, guys, কাতলা মাছ। একটু মাথাটা দেখিয়ে দাও। এই হচ্ছে কাতলা মাছের মাথা। মাথা। এবারে এই কাতলা মাছ ভাত 80 টাকা সব কিছু দিয়ে, সব কিছু দিয়ে। ইলিশ মাছ ভাত 150 টাকা সব কিছু দিয়ে, সবকিছু ধরে টেস্ট হতে পারে। সব কিছু দিয়ে 100 টাকা। এই হচ্ছে লেগ পিস আছে, কেউ যদি সলিড চায় সলিডও আছে। সলিড পিস যারা এই যে দেখছে তারা সলিড পিস পেয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে মাটন। মাটনের ব্যাপারটা মটন আছে, দেখো, মাটনের পিসগুলো দেখো গাইস। এই হচ্ছে মটনের পিস, তার সাথে এক পিস আলু হবে বড়, ঠিক আছে। আর মাটন দিয়ে ভাত কত? মটন দিয়ে ভাত হচ্ছে 170 টাকা সব কিছু দিয়ে। 170 টাকা সাথে এই যে চিকেন কষা আছে 2 পিস দিয়ে, 2 পিস দিয়ে, 2 পিস দিয়ে, 2 পিস দিয়ে হচ্ছে 100 টাকা সব কিছু দিয়ে। এখানে মামা ভাগ্নের খেলা চলছে। এই চমকাটা এই বলো বলো, তোমার কথাটা বলো। বলো কিছু। মামার দোকানে সবাই আসবে খেতে। মামার দোকানে সবাই আসবে, এবার সবাই আসবে তোমার মামার দোকানে। তোমরা সবাইকে নিমন্ত্রণ করছো তো? ঠিক আছে। তো দাদা এখানে মোটামুটি কতদিন ধরে খাচ্ছ? আমি প্রায় বছরখানিক ধরে। বছরখানেক। কিরকম খাবারের কোয়ালিটি? খাবার তো কোয়ালিটি ভালো, হ্যাঁ এখানে আমরা ভালোই খাবার পাই। হ্যাঁ রুই মাছ, কাতলা, হ্যাঁ খাসির মাংস হয় মাঝে মাঝে, হ্যাঁ। মুরগির মাংস তো ডেলি, ডেলি দিন। চিকেন ডেলি হয়। হ্যাঁ। খাবার ভালো হয়, চাটনি পাঁপড়, চাটনি পাপড়, মোটামুটি খাবারের কোয়ালিটি খুব ভালো। খাবার ভালো হয়। খাবার ভালো। তো এই মাত্র কাকুর সাথে দেখা হয়েছে, কাকু এই জাস্ট মাত্র খেয়ে উঠলেন। কাকু খাবারের কোয়ালিটি কেমন? খুব ভালো, খুব ভালো না? অল্প পয়সা খুব ভালো, অল্প পয়সা খুবই ভালো। খুবই ভালো। মোটামুটি কতদিন ধরে গরম খাচ্ছেন? আমি মাঝে মধ্যে খাই, রোজ খাই না। রোজ খাই না, কিন্তু খেলে এই দোকানেই খাই। এই দোকানে খাই, আচ্ছা, অন্য কোথাও যাই না। এমনি এমনি খাবারের ওনার quality- ব্যবহারও ভালো, খাওয়ারও ভালো, সবই ভালো। হ্যাঁ, যাক। তো গাইজ এখন আমরা খাবার নিয়ে বসে গেছি, এবার তোমাদের দেখাচ্ছি আমাদের কি কি খাবার আমরা নিয়েছি আজকের জন্য। এখানে এসে দেখে যাও একবার। এটা হচ্ছে আমাদের চিকেন, আর এই চিকেনটাও খুবই অসাধারণ হয়েছে, তোমরা দেখতে পাবে এভাবে। এই তার সাথে আছে আমাদের মাটন। মাটনে আজকে যেটা আমরা পিস নিয়েছি সেটা নাল্লি পিস, তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ। একদম নরম তুলতুলে মাংস, আর নাল্লি পিস এত বড় একটা পিস আমরা নিয়েছি। এইরকম হয়েছে আমাদের মাংসের পিসটা। এবার এর সাথে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কাতলা মাছ। এবার কাতলা মাছের যেটা আমাদের কাকু পিসটা দিয়েছে, এত বড় একটা পেটির পিস দিয়েছে, অসাধারণ। দেখো তুলতুলে মাংস, মাছটা খুবই অসাধারণ। এটা হচ্ছে আমাদের কাতলা মাছ। এবার এর সাথে আমাদের দিয়ে লাউ ডাল, আর এটা একটা সবজি। এবার সবজির সাথে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখাতে চাই, সেটা হচ্ছে এই চিকেন লেগ পিসটা। এই লেগ পিসটা একবার দেখে তোমরা বুঝতে পারবে কতটা মাংস পরিমাণ আছে এর মধ্যে। আর একদম অসাধারণ রান্না হয়েছে, মানে একদম নরম, মানে এই যে জাস্ট খুলে গেল, দেখলে একদম ভালোভাবে সেদ্ধ, সুসিদ্ধ। এবার প্রথমে যখন আমরা স্টার্ট করছি, এখানে আমরা ভাতের সাথে একটু হালকা ডাল নিয়ে নিচ্ছি, আর ডালের সাথে যে তরকারি যেটা নর্মাল সবাই খেয়ে থাকে সেভাবে আমার চেষ্টা করছি। একসাথে এটার মধ্যে পাঁপড় দেওয়া হচ্ছে, এর মধ্যে আছে আমাদের আলু সেদ্ধ, আর এটা বলবো আমরা আলুর চোখা, দেন পেঁয়াজ, লেবু, আর একটা কাঁচা লঙ্কা কন্ডিমেন্টস এর মধ্যে। এর সাথে ও বাবা দেখো কাকুর দিক থেকে স্পেশাল এবার আমাদের এখানে এসছে সর্ষে ইলিশ। অসাধারণ সর্ষে ইলিশ, এটার সেন্টটাই তোমরা বুঝতে পেরেছো যে কিরকম হতে চলেছে। সবকিছু দেখাচ্ছি, চলো এবার একটু সবজি ভাত খেয়ে দেখি কেমন হয়েছে। একটু আলুর চোখা নিচ্ছি সাথে সবজি ভাত। চিয়ার্স। এই যে শুকনো লঙ্কা, অসাধারণ টেস্ট, আমি একবার টেস্ট করে দেখতে চাই। আর তার মধ্যে ডালের মধ্যে যে লেবুর ব্যাপারটা, অসাধারণ কম, খুব সুন্দর। এবার চিকেনটা কেমন হয়েছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো নরম কেমন, এই যে জাস্ট দেখো আলাদা হয়ে গেল। এই যে আমাদের চিকেনের কোয়ালিটি, একদম নরম মাংস, সাথে একটু হালকা ঝোল নিয়ে নিচ্ছি, সাথে একটু চিকেন, একদম নরম চিকেন। চিয়ার্স।
দারুণ দারুণ, মানে অসাধারণ খেতে হয়েছে। এই যে চিকেনটা আছে, এই চিকেনটা কেমন হয়েছে সেটা একটু দেখি। এই দেখো নরম কত পিস, জাস্ট খুলে যাচ্ছে। হ্যাঁ, এবার একটু হালকা ঝোল নিয়ে নিচ্ছি এখান থেকে, একটু ঝোল, একটু চিকেনটা দিয়ে মাখিয়ে নিই। আর এই যে চিকেন দুটো দেখো এরকম পিস হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ পিস। চলো চিয়ার্স। কথা হবে না ভাই, একবার এসে তোমাদের খেয়ে দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে কি বলতে চাচ্ছি আমি। দারুণ হয়েছে মাছ। এবার এই মাছটা একবার আমি খেয়ে দেখে বলছি তোমাদের। দেখো এরকম তেলের পিস কেমন হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের কাতলা মাছ। এবার এই যে মাছ, খুব সুন্দর মাছ। এই যে আমাদের পিস। ও মাই গড, এই মাছটা টাটকা মাছ, নরম মাছ, আর খুবই সুন্দর খেতে হয়েছে। হালকা একটু ঝোল নিয়ে নিচ্ছি এখানে, ছোট পিস নিয়ে নিই। দেখো ইলিশ মাছটা দেখো একবার গাইজ, কথা হবে না কোনো, অসাধারণ। দেখো এই যেরকম মাছের পিস, ইলিশের গ্রেভি, সর্ষের যে ফ্লেভারটা, তার মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমি চটকে নিয়েছি এর মধ্যে, যেভাবে সবাই খায়, অসাধারণ বাম্পার টেস্ট। একটু মাটনের ঝোল নিচ্ছি এখান থেকে। এই যে মাটনটা এলো, দেখেছো নাল্লি পিস, একদম বড় একটা পিস দিয়েছে, বুঝতে পেরেছো গাইস, এরকম একটা পিস। চলো এবার একটু ঝোলটা নিই। ঝোল নিয়েছি, এবার একটু মাখিয়ে নিচ্ছি এভাবে। ও মাই গড, দেখো জাস্ট খুলে চলে এলো। এই দেখো, তোমাদের আর কি প্রমাণ দেবো, এর থেকে বেশি আর কি প্রমাণ দেবো। দেখো আমি একটু দেখে দিচ্ছি, এই দেখো জাস্ট খুলে পড়ে যাচ্ছে। দেখি এবার কেমন হয়েছে। একটু মাটন নিচ্ছি এখান থেকে, এইরকম পিস। তো আলটিমেটলি আমি এই জিনিসটা তোমাদের বোঝাতে চাইছি, এত খাবার আছে, দেখো আরো খাবার আছে, আমি নিতে পারলাম না। এত খাবার আছে, তোমরা যে কোনো খাবার তোমরা যদি, সরি গাইজ একটু রাস্তার পাশের দোকান, তোমরা বুঝতেই পেরেছো, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। যতগুলো রান্না ট্রাই করলাম, সব কটা রান্না অসাধারণ। মাটনটা ফ্যাবুলাস হয়েছে, চিকেনটা অসাধারণ হয়েছে, ইলিশ মাছটার কোনো ওটার মানে আমি তুলনা করতে পারছি না। ওভারঅল সমস্ত কিছু ভালো। এবার চলো আমি এগুলো সবকিছু শেষ করি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। চিয়ার্স। এটা 50 বছর উপরে দোকান। মানে এর আগে আগে বাবা চলতো, বাবা মা চালাতো। বাবা মরে যাওয়ার পরে মা তো আর পারতো না, মা ভাড়া দিয়ে দিয়েছিল, আমি তখন মাছের ব্যবসা করতাম। হ্যাঁ। তারপর আস্তে আস্তে যাকে ভাড়া দিয়েছিলাম সে ভাড়া মাকে দিতে পারতো না। হ্যাঁ। তারপরে আমি বললাম না, যখন নিয়ে হয়েছে তখন আমি মাছের ব্যবসা ছেড়ে এই দোকান চালাচ্ছি 5 বছর ধরে। 5 বছর ধরে। এটা খাবারের আমার মা quality অনেক কষ্ট। অসাধারণ হয়েছে। আর আপনার সাথে আপনার স্ত্রী থাকে, হ্যাঁ, তাই তো? দুজন মিলে আমরা দোকানটা দুজন মিলে চালান। দোকানটা চালাই। এই দোকানের লোকেশনটা কোন জায়গায় হবে বাবু? সুকচর গির্জা, ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড। মানে আর এই যে হ্যাঁ, চৌমাথা মোড়টা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার গির্জা, হ্যাঁ, সোদপুর গির্জা, তাই হ্যাঁ, তো? সাই বাবার মন্দির, সাই বাবা মন্দির, মন্দিরের পিছনেই একদম পেছনে। এই দোকানের যে ভিডিওটা আমি প্রথম শুরু থেকে শেষ অবধি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, যদি পারো সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, আর পারলে ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে। যারা এখানে আসতে ইচ্ছুক আছো তারা একদম সোজা পদ্ধতিতে এখানে আসতে পারো। ব্যারাকপুরের রোডটায় আসবে, সোদপুরে নামবে, সোদপুরে নেমে জাস্ট গির্জার পাশেই এখানে এই ছোট দোকানটি। এই দোকানের যেটা লোকেশন হবে আমি অবশ্যই তোমাদেরকে পিন পয়েন্ট লোকেশন দিয়ে দেবো ডেসক্রিপশনের মধ্যে, যেখান থেকে তোমরা জাস্ট ক্লিক করলে গুগল ম্যাপসে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এর পরের দিন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ রেখো, বাড়ির সবাইকে ভালো রেখো, আর ততদিনের জন্য বাই বাই।